একটি ক্লাবের প্রতিটি সদস্য কোনো ত্রাণ তহবিলে ক্লাবের সদস্য সমান সংখ্যক 5 টাকার চাঁদা দেয়। মোট চাঁদার পরিমাণ 12,500 টাকা হলে ক্লাবের সদস্য সংখ্যা কত? তাহলে টোটাল কত টাকা হয়েছে? 12,500 টাকা। 5 টাকা করে আমি যদি ভাগ করি, এটা হচ্ছে 2,500। এই 2,500কে আমি যদি রুট করি তাহলে হচ্ছে 50। তাহলে ক্লাবের সদস্য সংখ্যা হচ্ছে 50। এই সমান সংখ্যক সদস্য, যতজন সদস্য ততগুলো করে 5 টাকা দিচ্ছে, এই রকম হলেই জানবে একটা রুটের ফাংশন আসবে। নেক্সট অঙ্ক, কত বছরে কিছু পরিমাণ টাকা বার্ষিক 15% সরল সুদে আসলে 4 গুণ হবে। ওকে, সুদে আসলে 4 গুণ হবে, মানে 100 টাকাটা 400 টাকা হবে। তাহলে ইন্টারেস্ট কত গুণ? ইন্টারেস্ট 300 টাকা। বার্ষিক সুদ কত? 15%, তাই তো? তাহলে এটা কাটাকাটি করলে হবে 20। অ্যান্সার হচ্ছে 20 বছরে। ওকে, যদি এটা 1 বছর বলতো তাহলে আমরা 100কে 15 দিয়ে ভাগ করতাম। 1 বছর বলছি, যদি 1 গুণ বলতো যে কত বছরে ডবল হবে। নেক্সট, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পরিসীমা 36 সেন্টিমিটার। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এরকম একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের বাহুগুলো হচ্ছে 2x, 3x, 4x। ঠিক আছে, পরিসীমা মানে কি? এই তিনটের যোগফল, তাই তো? তাহলে আমি যোগ করি 2x প্লাস 3x প্লাস 4x ইজগল টু 36। 3 আর 2 5, 5 আর 4 9x ইজগল টু 36। তাহলে x ইজগল টু 4। এবার বলেছি বৃহত্তম বাহু দৈর্ঘ্য কত? তাহলে বৃহত্তম বাহু 4, তাহলে 4 × 4 সমান 16 সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার বা মিটার যেটা আছে 16। নেক্সট, বর্তমানে পিতা পুত্রের বয়সের অনুপাত 2:7। 6 বছর পূর্বে এই অনুপাত ছিল 1:6। 4 বছর পরে এই অনুপাত কত হবে? তাহলে আমি ধরে নিলাম বর্তমানে পুত্রের বয়স 2x আর পিতার বয়স হচ্ছে 7x। ওকে, এবার 6 বছর পূর্বে মানে -6 এটা ছিল 1/6। তো এটা আমি যদি গুণ করি কত হচ্ছে? 12x - 36 ইজুয়াল টু 7x - 6। তাহলে 7টা এদিকে এলে 5x ইজুয়াল টু 30। তাহলে x সমান 6। তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? পুত্রের বয়স 6 দুগুণে 12 বছর, আর পিতার বয়স 6 7 42 বছর, তাই না? আচ্ছা, 4 বছর পূর্বে তাদের কত অনুপাত হবে? তাহলে 4 বছর পূর্বে পুত্রের বয়স হবে 16 বছর, আর 4 বছর পূর্বে পিতার বয়স হবে 46, তাই না? এবার এই দুটোর অনুপাত কত হবে? 16:46, 2 দিয়ে কাটলে 8:23। তাহলে 8 আর 23 আমাদের অপশনে আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার যোগফল 315, গসাগু 35। এইরূপ কত জোড়া হওয়া সম্ভব? কত জোড়া সংখ্যা সম্ভব? তো এটা কিছুই নয়, 315কে আমি 35 দিয়ে যদি ভাগ করি, ভাগফল কত হবে? 9। এবারে 9 ইজগল টু কি লিখতে পারি? 1 + 8, 2 + 7, 3 + 6, 4 + 5। এবার তো 5 + 4 একই রকম চলে এসছে। এবার পরস্পর কোপ্রাইম নয়, সেটা হচ্ছে এইটা কোপ্রাইম নয়, সেগুলো বাদ যাবে। তাহলে বাকিগুলো হবে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। 3 জোড়ার সংখ্যা হচ্ছে এইগুলো, 3 জোড়া। আচ্ছা, পরস্পর কোপ্রাইম মানে হচ্ছে যাদের গসাগু 1। 1 আর 8-এর গসাগু কত হবে? 1। 2 আর 7-এর গসাগু কত হবে? 1। 4 আর 5-এর গসাগু কত হবে? 1। বাট আমি যদি 3 আর 6-এর গসাগু দেখি তাহলে কিন্তু 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরস্পর কোপ্রাইম মানে যাদের গসাগু বা HCF 1। নেক্সট, আমি থিওরি ক্লাসে এগুলো সব আলোচনা করেছিলাম। যদি আপনারা আগের ভিডিও না দেখে থাকেন, আই বাটনের লিঙ্ক আছে আমাদের ম্যাথের প্লেলিস্টে, তো নাম্বার সিস্টেমের এগুলো একটু দেখে নেবেন। 270 টাকা একটি ঘড়ি বিক্রি করে 10% ক্ষতি হলো। 15% লাভে বিক্রি করতে গেলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 10% ক্ষতি হলো মানে কত? এটা 90%। তাহলে 270/90, আর 5% লাভে বিক্রি করতে হবে মানে 105%-এ বিক্রি করতে চাইছে, ইন্টু 105। 0 0 কেটে গেল, এটা কাটলে 3, তাহলে হচ্ছে 315 টাকা। 315 টাকা, 315 টাকায় বিক্রয় মূল্য হবে। নেক্সট, একটি সংখ্যার 5/8 অংশ অপর সংখ্যার 5/12 অংশ সমান হলে সংখ্যা দুটির গুণফল 9600 হলে বড় সংখ্যাটি কত? তাহলে আমি একটা সংখ্যা ধরে নিলাম x,
অপর সংখ্যাটা ধরে নিলাম ওয়াই। তাহলে 5x/8 ইজগল টু 5y বাই 12। তাহলে এখানে 5 5 কেটে গেল, আর এটা 8 হবে না, 8। এখানে 2, এখানে 3, তাহলে কত হচ্ছে x/2 ইজগল টু y/3। তাহলে x/y ইজগল টু 2:3। সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে 2:3। এবার আমি বড় সংখ্যাটা ধরে নিলাম 2কে, আর ছোট সংখ্যাটা ধরে নিলাম 3কে। ওকে, কে হচ্ছে ধ্রুবক। এই দুটোকে যদি আমি গুণ করি কত হবে? এই দুটোকে গুণ করলে হবে 6k²। তাহলে আমাকে তো গুণফল বলে দিয়েছে 9600, তাই না? তাহলে কে কিউ ইজগল টু 9600/6 সমান হচ্ছে 1600। তাহলে কে সমান কত হবে? √1600 সমান 40। ওকে, এখান পর্যন্ত ক্লিয়ার? তাহলে দুটো সংখ্যা কি হবে? 2-এর সঙ্গে 40 গুণ করলে 80 হয়, আর 3-এর সঙ্গে 40 গুণ করে 120 হয়। তাহলে সংখ্যা দুটো হচ্ছে 80 আর 120। আমাকে কি বলেছে? বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি হচ্ছে 120। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 28 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে আমি 28কে ভেঙে দেখি 28-এর মধ্যে কি আছে। 2 দিয়ে ভাঙলে 14, 2 দিয়ে ভাঙলে 7, 8 তো ভাঙা যাবে না। আমি দুটো 2 পেয়ে গেছি। এখানে যদি আর একটা 7 পেতাম তাহলে কিন্তু এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, তাই তো? পূর্ণবর্গ সংখ্যার মধ্যে সব কিছু জোড়ায় জোড়ায় থাকে। তাহলে অ্যান্সার হবে আমাদের 7। 7 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা দেখি 28কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে। 27 56 6, আর থাকে 5, 7 দুগুণে 14 আর 5-এ 15, 156। তো আমরা জানি 14² ইজগল টু 156। আমি বলেছিলাম 1 থেকে 32 মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তবে কিন্তু অঙ্কতে স্পিড আসবে। এই চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এই চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আনছি। আপনারা পরীক্ষার সময় যেয়ে বুঝতে পারবেন যে এই ভিডিওগুলো কতটা কাজে লাগছে বা এই অঙ্কগুলো কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।